করেন যারা সত্যি যোগাযোগ করার ইচ্ছা আছে বা সুন্দর মন আছে তারাই কল দিবেন। আর যারা মনে করেন কল দিয়ে আজে বাজে কথা বলেন, মানুষের মুখে শুনছি যেটা, আর ইচ্ছা আছে প্রেম টেম করে কি করবো, যার সাথে প্রেম করবো তারাই শুধু ডাইরেক্ট বিয়ে করবো, এর জন্য আর প্রেম টেম করা হয়নি। বুঝতে পারছি। একবার ইচ্ছা হয় না কখনো? ইচ্ছা হয়েছে, অনেকেই অফার দিয়েছে। তো মনে করেন যার বাবা নেই তার তো ফ্যামিলির একটা চাপ থাকে, তাই না? তো মনে করেন আমার একটা বাবা বইনারে জোরে কথা বলতে হবে। মাইক লাগাইনি, মাইক ক্যামেরা চার্জ শেষ, মাইক লাগাই নেই, এই কারণে একটু জোরে বলতে হবে কথা। জোরে কথা বলতে হবে, কেমন? আর আমি আগাই দিলাম। খুব সুন্দর ভিডিও হইতেছে বাবা, ৭৫,০০০ টাকা দেবেন মোবাইল, বুঝতে হবে। তো দিনকাল কেমন যাচ্ছে? ভালো না ভাই। কেন? দিনকাল ভালো গেলে কিন্তু প্রতিবেদনের সামনে আসে। দিনকাল ভালো না দেখে প্রতিবেদনের সামনে আসা। কি চাও প্রতিবেদনে? প্রতিবেদনে কি চায়? মানুষ একজন সুন্দর মনের মানুষ চাই, যে সুখে দুঃখে সবসময় পাশে থাকবে, এরকম একজন মানুষ চাই। আচ্ছা আচ্ছা, সুন্দর মনের মানুষ। আমার মন কিন্তু অনেক সুন্দর, আমাকে পছন্দ হয়। সমস্যা কি? আপনার মন যদি সুন্দর হয়, আপনি যদি এসে পাশে দাঁড়ান তাতে কোনো সমস্যা নেই। শুধু পাশে কেন, আমি কাছেও দাঁড়াইতে রাজি। তাহলে কি? তাহলে তারও ভালো। তাই যে আমি পাশে দাঁড়ানো না নাকি? হ্যাঁ। তাহলে কি দরকার আর ছেলে খোঁজা? তাইলে তো হয়েছে, তাইলে ক্যামেরা অফ করে দেন। না, তাও তো মানুষের জানার দরকার আছে যে সে না। কিন্তু প্রতিবেদনের শুরুতে আমি একটা কথা বলতে চাই। আমি কখনো প্রতিবেদনের মনে করেন, আমি প্রতিবেদন আইছি আমার বান্ধবীর কথা, প্রতিবেদনের শুরুতে একটা কথা বলে দেই যে মনে করেন যারা সত্যি যোগাযোগ করার ইচ্ছা আছে বা সুন্দর মন আছে তারাই কল দিবেন। আর যারা মনে করেন কল দিয়ে আজে বাজে কথা বলেন, মানুষের মুখে শুনছি যেটা, মনে করেন কল দেওয়া কিছু কিছু লোক আছেন আজে বাজে কথা বলেন, দয়া করে তারা কল দিবেন না। আর সব মানুষ এক না, হাতের ৫টা আঙুল সমান না। যদি বিয়ে শাদী করার ইচ্ছে থাকে ভাই তাহলে কল দিয়েন, না হলে কল দিয়েন না। কিন্তু প্রতিবেদনে যদি আপনারা স্বপ্নের এক মনে করেন তাহলে তো এটা তো আর হইলো না, তাই না? একজন মানুষের মধ্যে বিশ্বাস করে দেখতে হয় যে সেই মানুষটা কেমন, বুঝতে পারছেন? এই কথাটাই বলে দিলাম প্রতিবেদনের শুরুতে। না, এটা একটা ভালো কথা বলছেন। অনেকে ফোন দিয়ে আজে বাজে কথা বলে, এটা তো শুনছেন মনে হয়। কিন্তু একজনের কারণে তো ১০ জন নষ্ট হয়েছে। প্রতিবেদনে কিছু কিছু মাই আছে মনে করেন যে টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলে না, কিছু না। তো মনে করেন সব মেয়েরা তো আর এক না ভাই, তো ওইটাই তো একজনের খাতিরই ১০ জন নষ্ট হয়। তো সবাই আপনারা এক মনে করবেন না, হাতের ৫টা আঙুল সমান না। আমারটা যদি কল দেন ভাই তাহলে ঠিক মতন কথাবার্তা বললেন, যদি বিশ্বাস হয় ভাই তাহলে ফোন টোন দেন, কথাবার্তা বললেন। আর নয়তো ফোন দিয়ে শুধু শুধু বিরক্ত করার তো কোনো মানে হয় না, তাই না? এর আগে একবারও করছেন? না, এর আগে একবারও করি না, কিন্তু মানুষের মুখে অনেকবার শুনছি। কারণ আমার বান্ধবী একটা প্রতিবেদন করছিল, তার প্রতিবেদনের মাধ্যমে বিয়ে হয়েছে। করার কখন ইচ্ছা হয় নাই? ইচ্ছে হয় নাই, কিন্তু যেহেতু মনে করেন আমার বাবা মা নাই, আমি মনে করেন আমার দাদির কাছে আমি থাকি, আমার কাছে আমি থেকে বড় হয়েছে, তো এর জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রেম করছেন কখনো? না ভাই, প্রেম টেম করা হয়। কারণ কি? আপনার অনেক মিষ্টি একটা মেয়ে, কত সুন্দর একটা মেয়ে, এখনো আপনি প্রেম করেন না, এটা কোনো কথা? ইচ্ছা হয় না কখনো? ইচ্ছা হয়েছে, অনেকেই অফার দিয়েছে। তো মনে করেন যার বাবা নেই তার তো ফ্যামিলির একটা চাপ থাকে, তাই না? তো মনে করেন আমার একটা ফ্যামিলির চাপ আসছিল মাথায়, এর জন্য মনে করেন কারোর সাথে প্রেম টেম করা হয়নি। আর ইচ্ছা আছে প্রেম টেম করে কি করবো, যার সাথে প্রেম করবো তারাই শুধু ডাইরেক্ট বিয়ে করবো, এর জন্য প্রেম টেম করা হয়নি। বুঝতে পারছি। একবার বিয়ে করে ফেলবেন? ডাইরেক্ট বিয়ে করে ফেলবো। প্রেম করে কি করবো? প্রেম করে আজকের মানুষে কে কি করতে পারছে? কেউ তার কুটি করতে হয় নাই। না, তা ঠিক আছে, ডাইরেক্ট করে ফেলবেন, এর কোনো ইয়া নাই। তো কেমন বয়সের ছেলে হলে ভালো হয়? মনে করেন কেমন বয়সের ছেলে বলতে কি, বয়স মানুষের এটা কোনো বিষয় না, তাই না? যদি আজকে যদি আমি একটা ইয়ং বয়সের ছেলের সাথে বিয়ে করি, সে তো 2 দিন পর আমার ফালা দিয়ে আর একটা ইয়ং বয়সের মেয়ের সাথে চলেও যেতে পারে, তাই না? তো বয়স চেহারা এটা কোনো বিষয় না। বিষয় হলো যে আমার ভালোবাসবে, সুখে দুঃখে সবসময় পাশে থাকবে, এরকম একজন মানুষের দরকার। আর প্রতিবেদনে মনে করেন কেউ তো আর সুখে পড়ে আসে না, যারা এসে কষ্ট করে আসে। কিন্তু কিছু কিছু মানুষ আছে মনে করেন যারা সুখে পড়েই আসে ফাইজলামি করার জন্য। বুঝতে পারছি, সুখে ফাইজলামি করার জন্য আসে, বুঝতে পারছি। এখন বয়সটা আসলে কেমন হলে একটু ভালো হয় আপনার থেকে? কতটুকু বেশি হলে ভালো হয়? এই কতটুকু বলতে কি, এখন তো মনে করেন বয়স, যে আমি বললাম না একটা কথা, বয়স কোনো বিষয় না। মানুষ যেমনই হোক সুন্দর একটা মন থাকা দরকার। তো ওইটাই, সুন্দর একটা কথা বললে বুঝতে পারবেন মন কেমন। কথাবার্তা বললে বুঝতে পারবেন।
আপনার চুলও বেশ লম্বা, আপনি দেখতে অনেক মিষ্টি, আশা করি আপনি মিষ্টি একটা ছেলে পাবেন ঠিক আমার মতো। আচ্ছা, ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো নাম্বারটা বলতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা, কি যেন নামটা বলছিলেন? আমার নাম মেঘলা। মেঘলা, বাড়িটা যেন কোথায়? বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। বয়স হচ্ছে 18। 18 বছর। 18 বছর হবে না, মানে একটু কম হবে না না, একটা পিচ্ছি পিচ্ছি একটা ভাব আছে। পিচ্ছি পিচ্ছি ভাব থাকলে কি সবাই তো মনে করেন ফ্যাচের সাথে তো মনে করেন বয়সের কোনো মিল থাকে না। অনেকজনের আছে দেখবেন এতটুকু দেখা যায় কিন্তু তার বয়স দেখবেন অনেক বেশি। হ্যাঁ, আমরা হ্যাংলা পাতলা দেখি এর জন্য বয়স ধরা যায় না, কিন্তু আমার বয়স 18। না, আপনি কিন্তু অসম্ভব সুন্দর, সত্যি কথা, রিয়েল কথা, আমি কিন্তু মন থেকে বলছি, সত্যি। আপনার হাসিটা অনেক সুন্দর, সত্যি বলছি। আমি কিন্তু সহজে মানে কারো প্রশংসা করি না রূপের, বিশেষ করে আপনি সত্যি অনেক সুন্দর। ঠিক, যেহেতু নদীর পাড়ে থাকেন, আর নদীর পাড়ে মেয়েরা সুন্দর হয় অনেক বেশি রকমের। আপনার ধন্যবাদ। আচ্ছা, তো বন্ধুরা, তার সাথে কথা বলছিলাম, এত সুইট একটা মেয়ে। আমার আসলে আমি জানি না, আমি কিন্তু নিয়ে যাই গেলেও আমি পারি, বলা যায় না। তবে আপনারা যেহেতু তার প্রতিবেদন আসছে, আর আমার এখন যেহেতু আমি দায়িত্বে আছি, সেক্ষেত্রে আমি তার প্রতিবেদন ছেড়ে দিব, তার ফোন নাম্বারও দিয়ে দেবো। যদি আমি নিয়ে যাই, আমি পরে বলে দেবো যে আমি নিয়ে গেছি, তোমরা আর ফোন দিও না, ঠিক আছে? তো যাই হোক, আপনি ফোন নাম্বারটা বলেন। মোবাইলটা দে। কি যেন নামটা বলছিলেন? মেঘলা। মেঘলা। আমি কথা বলছিলাম মেঘলা আপার সাথে, তিনি তার বিস্তারিত বিষয় বলতেছিলেন। এখন না, দেখবে না, সমস্যা নেই। তার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনারা এই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। জানেন যে ভিডিওতে আসলে একটা মানুষের বিস্তারিত তুলে ধরাটা সম্ভব হচ্ছে না। আমি তার ফোন নাম্বারটি বলছি, তার ফোন নাম্বারটি হচ্ছে 01746193507। নাম্বারটা আমি আবারও বলছি, 01746193507। এই ছিল মেঘলা আপার ফোন নাম্বার। তারপর আপনি ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইল। হ্যাঁ, যেন একটা সুন্দর মনের মানুষ পান।